এমন এক জায়গার কথা ভাবুন যেখানে শীতকাল খুব দীর্ঘ হয়, ঠান্ডা থাকে সপ্তাহ ধরে, আর সূর্য মাঝে মাঝে দেখাই যায় না। আজ আমরা উত্তরের মানুষদের কথা বলবো, তারা কিভাবে বরফের মধ্যে অতিরঞ্জিত রোমান্স ছাড়া বাস করে। আমরা দেখব তারা কিভাবে আবহাওয়া অনুযায়ী দিনের পরিকল্পনা করে, কি পরে বাড়িতে কি রাখে এবং কেন বাইরে কম সময় কাটায়। এখানে কোনো ছোট জিনিস নেই, ঢাকা মুখশুকনো দস্তানা, জ্বালানির মজুদ এবং দরজার কাছে একটি উষ্ণ প্রবেশপথ। এই সব সহজ মনে হয়, কিন্তু এভাবেই শক্তি ও স্বাস্থ্য বাঁচানো হয় যখন বাতাস বাড়ে এবং ঠান্ডায় বেশি থাকা যায় না। সুদূর উত্তরের বসতি শক্ত জমিতে বরফ ফজমাট ভূমিতে ঘর খুঁটির উপর দাঁড়ায়, যাতে ভেতরের উষ্ণতা ভিতকে নড়বড়ে না করে। জানালা ছোট, প্রবেশ পথ উষ্ণ, বারান্দায় ঢাকা। ছাদ মজবুত হয় যাতে জমাট বরফ না জমে। উঠানে বরফ সরানোর পথতুষার আটকাতে ঢাল থাকে। জরুরি কাঠামো বাড়ির কাছে। ভাড়ারে শস্য, আটাটিন জাত খাবার, মোমবাতি, ব্যাটারির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত থাকে। গ্রীষ্মে ছাদ নৌকা মেরামত, চুলা ইঞ্জিন ঠিক হয়। এই সংক্ষিপ্ত উষ্ণ সময় দীর্ঘ শীত ও ঝড়ের একমাত্র প্রস্তুতির সুযোগ। শীতকালে সুদূর উত্তরে সপ্তাহে সূর্যের দেখা মেলে না, তাই ঘরে উজ্জ্বল আলো রাখে এবং ঘুমের রুটিন ঠিক রাখে। বাইরে বেশিক্ষণ থাকা যায় না, সরঞ্জাম উষ্ণ গ্যারেজে রাখা হয়। ইঞ্জিন আগে থেকে গরম করে, ব্যাটারি ও তালা পরীক্ষা করে। ভেজা পিঠ ও স্যাঁতসেঁতে দস্তানা শরীর দ্রুত ঠান্ডা করে, তাই পোশাকের স্তর খেয়াল রাখে এবং ঘাম এড়ায়। বাতাস বাড়লে আর দৃশ্যমানতা কমলে ভ্রমণ বাতিল করা হয়। ঠান্ডায় দেরি হলে প্রায়শই আঙুল ও গালে ফ্রস্টবাইট হয়। গ্রীষ্মে চিত্র ভিন্ন, সারাদিন রাত উজ্জ্বল থাকে। তখন পুরু পর্দা ও পরিচিত দৈনন্দিন রুটিন ঘুমকে রক্ষা করে। সুদূর উত্তরে স্তরে স্তরে উষ্ণ পোশাক পরুন। ভেতরেরটি আর্দ্রতা সরায়, মাঝেরটি উষ্ণতা ধরে, বাইরেরটি বাতাস ও ভেজা তুষার থেকে বাঁচায়। মিটেন্স দস্তানার চেয়ে উষ্ণ, মাথায় পশমযুক্ত হুড বাতাসের ধাক্কা কমায়। পায়ে উষ্ণ আস্তর ও শুকনো মোজার জুতো। শিশুদের জন্য ব্যাগে অতিরিক্ত দস্তানা, মোজা রাখুন। পোশাক দ্রুত শুকান, অন্যথায় পরের যাত্রা কঠিন ও ঠান্ডা। দূরের যাত্রায় শুকনো পোশাক, পকেট হিটার, থার্মোসে গরম পানীয় নিন। প্রবল বাতাসে তুষার ধুলি থেকে রক্ষায় চশমা পরুন। সুদূর উত্তরের তুন্দ্রায় বরফের উপর দিয়ে বলগা হরিণের গাড়ি চলে, যেখানে চাকা আটকে যায়। লম্বা যাত্রার জন্য স্নোমোবাইল ব্যবহৃত হয়। শহরগুলির মধ্যে বিমান ও হেলিকপ্টার বেশি চলে। শীতকালে বরফ ও জমাট বরফের উপর অস্থায়ী রাস্তা তৈরি হয়। এগুলি দিয়ে ভারী মালামাল পরিবহন করা হয়। ঠান্ডায় জ্বালানি ঘন, রাবার শক্ত ও ধাতু ভঙ্গুর হয়, তাই যাত্রার আগে ডিউটি অফিসারকে পথ জানান। উষ্ণ পোশাক, খাবার, ঔষধ ও নির্ভরযোগ্য যোগাযোগ রাখুন। যদি ঝড় তীব্র হয় ও দৃশ্যমানতা কমে, যাত্রা স্থগিত করুন। বসতি থেকে দূরে আটকে পড়া বিপজ্জনক। সুদূর উত্তরে মাছ ও মাংস প্রধান। গ্রীষ্মে জাল, স্পিনিং, শীতে গর্তে মাছ ধরে। কিছু টাটকা, বাকি শুকিয়ে ধোঁয়ায় বা হিমায়িত রাখে। উপকূলে সামুদ্রিক প্রাণী ধরে, মাংস, চর্বি, চামড়া সবই ব্যবহৃত। তুন্দ্রায় বলগা হরিণ খাদ্য, পোশাক, কারুশিল্পের উৎস। বাইরের সবজি ফল কম মেলে, তাই সাশ্রয় হয়। উৎসবের জন্য আগে থেকে প্রস্তুত। গ্রীষ্ম শরতে সহজে শুকাতে রাখতে খাদ্য মজুত হয়। মাছ ছাউনির নিচে ঝুলন্ত, তাকে শুকানো হয়। খারাপ আবহাওয়ায় সপ্তাহখানেক খাবার ফ্রিজে থাকে। সুদূর উত্তরে শিকার ঋতু ও নিয়ম মেনে চলে, যাতে প্রাণীর অভাব না হয়। কিছু প্রজাতির কোটা আছে। সম্প্রদায় প্রবীণ ও শিশুসহ পরিবারকে সাহায্য করে। পরিদর্শকরা শৃঙ্খলা তদারক করেন। এখানে লঙ্ঘন দ্রুত জানা যায়, কারণ গ্রাম সম্পদের উপর নির্ভরশীল। বেরোনোর আগে আবহাওয়া দেখে রেডিও চার্জ করে, জ্বালানি নিয়ে এবং প্রিয়জনদের কাছে পথ জানিয়ে বের হয়। সরঞ্জামের মধ্যে থাকে গরম পোশাক ও সংকেত যন্ত্র। তুষার ঝড় শুরু হলে শিকার স্থগিত হয়, কারণ পথ হারানো ও তুষারক্ষতির ঝুঁকি যে কোনো শিকারের চেয়ে বেশি। গ্রীষ্মকালে উপকূল ও তুন্দ্রায় আগুন লাগার উপর নজর রাখা হয়, কারণ শুকনো ঘাস দ্রুত জ্বলে ওঠে। দূর উত্তরের স্কুলগুলি সাধারণ পাঠ্যক্রমের সাথে স্থানীয় ভাষা ও সংস্কৃতি শেখায়।
শীতে শিশুরা গরম পোশাক ও অতিরিক্ত দস্তানা নিয়ে ক্লাসে যায়। চিকিৎসায় আগাম প্রস্তুতি থাকে, টিকা পরীক্ষা, বাড়িতে ফার্স্ট এইড কিট। গুরুতর ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স জরুরি। তবে কুয়াশা, বাতাস, তুষার ঝড়ে তা ব্যাহত হতে পারে। তাই মানুষকে প্রাথমিক চিকিৎসা ও ওয়াকিটকি ব্যবহার শেখানো হয়। বাড়িতে জ্বর, ব্যথানাশক, ব্যান্ডেজ ও অ্যান্টিসেপটিক রাখা জরুরি। যাদের দীর্ঘস্থায়ী রোগ আছে তারা ঋতু অনুযায়ী ওষুধ মজুত রাখে। এতে রাস্তা বন্ধের সমস্যা এড়ানো যায়। স্বাস্থ্যকেন্দ্রে উষ্ণ স্ট্রেচার ও অক্সিজেন থাকে। সুদূর উত্তরের বাড়িতে প্রায়শই মাতৃভাষায় কথা হয়, কিন্তু স্কুল ও কর্মক্ষেত্রে রাষ্ট্রীয় ভাষা ব্যবহৃত হয়। শিক্ষক স্থানীয় ভাষায় কঠিন বিষয় সংক্ষেপে বুঝিয়ে দিতে পারেন এবং সরকারি ভাষায় তা দৃঢ় করতে পারেন যাতে সবাই বোঝে। ঐতিহ্য, গান, কারুশিল্প ও পারিবারিক উৎসবে বেঁচে থাকে। মানুষের বিশ্বাস ভিন্ন, কেউ মন্দিরে যায়, কেউ প্রকৃতি ও পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধার পুরনো প্রথা পালন করে। সাধারণ সভায় ঠিক হয় কিভাবে শিকার ভাগ হবে এবং প্রতিবেশীদের সাহায্য করা হবে। শিশুদের ছোটবেলা থেকেই বরফেজলে ও তুন্দ্রায় নিরাপত্তার শিক্ষা দেওয়া হয়। হরিণ পালনের অঞ্চলে যুবকরা ছোটবেলাতেই পশুর যত্ন ও চারণভূমির নিয়ম শেখে। সুদূর উত্তরের বড় উৎসবে সারা গ্রাম জড়ো হয়। মাছ মাংসের খাবার তৈরি হয়, সবাই গান গায় ও নাচে। লাঠি টানা, ফাঁস, নিক্ষেপ, স্লেজ, দৌড়ের মতো রোমাঞ্চকর খেলা থাকে। তরুণদের ঘর ও পথের জন্য দরকারি জিনিস দেওয়া হয়। শীতে উষ্ণ সাংস্কৃতিক কেন্দ্রে, গ্রীষ্মে নদী বা মাঠে মেলামেশা চলে। পাশেই হস্তশিল্প মেলা বসে, মেলে উষ্ণ পোশাক, হাড়ের তৈরি জিনিস। এই মেলামেশা পরিবারগুলিকে একত্রিত করে শিশুদের দক্ষতা শেখায়। তরুণরা বুঝতে পারে তাদের প্রয়োজন আছে, তাই তারা নিজ এলাকা ছাড়ে না। অনেক উত্তরের দূরবর্তী অঞ্চলের অর্থনীতি তেল, গ্যাস ও আকরিক উত্তোলন, মৎস্য শিকার ও বন্দরের উপর নির্ভরশীল। মানুষ কয়েক সপ্তাহ ধরে খনি ও ঘাঁটিতে কাজ করতে উড়ে যায়। আয় আছে, কিন্তু পরিবার দূরে এবং জীবন কঠোর সময়সূচি মেনে চলে। গ্রামে শিক্ষক, ডাক্তার ও কারিগরি বিশেষজ্ঞ প্রয়োজন। প্রতিষ্ঠানের জন্য জ্বালানি, সরঞ্জাম ও যন্ত্রাংশের মজুত গুরুত্বপূর্ণ। সরবরাহে বিলম্ব উৎপাদন বন্ধ করে দেয়। শীতকালে রাস্তা বন্ধ ও নদী অগম্য হলে পণ্য কেবল আকাশপথে যায়। এটি ব্যয়বহুল, তাই সময়সূচি ও গুদামের মজুত আগে থেকেই পরিকল্পনা করা হয়। উপকূলীয় এলাকাগুলোতে ঝড় ও ভাঙন থেকে সুরক্ষা জোরদার করা হয়। অতি উত্তরে পণ্য ও নির্মাণ সামগ্রী জাহাজ, বিমান বা শীতের রাস্তা দিয়ে আনা হয়। পথ দীর্ঘ, আবহাওয়া দ্রুত বদলায়, তাই দক্ষিণের বড় শহরের চেয়ে দাম বেশি। দোকানগুলো কয়েক সপ্তাহের মজুত রাখে। ঝড় সরবরাহ ব্যাহত করতে পারে, তাই প্রায় সবার ঘরেই শস্য, আটা, টিনজাত খাবার থাকে। ঠান্ডা মৌসুমের জন্য জ্বালানি আগে থেকে কেনা হয়। খরচ কমাতে পরিবার ও বয়স্করা একসাথে অর্ডার দেন। উষ্ণকালে যেটি চালু থাকা পর্যন্ত সব ভারী জিনিস আনার চেষ্টা করা হয়। যদি শীতের রাস্তা কম সময় সচল থাকে তবে বেশি মাল বিমানে যায়, এতে দাম বাড়ে। উত্তরে স্যাটেলাইট ও বিরল টাওয়ারে যোগাযোগ। ইন্টারনেট সীমিত, খারাপ আবহাওয়ায় গতি কমে। স্কুল ও প্রশাসনের সাধারণ কেন্দ্র আছে, সেখানে ইন্টারনেট ছাড়াই পাঠ ও কাজ জমা দেওয়া যায়। দূরের যাত্রায় রেডিও ও স্যাটেলাইট ফোন জরুরি। তুষার ঝড়ে যোগাযোগ ঘণ্টার পর ঘণ্টা বিচ্ছিন্ন থাকে, তাই পরিবারগুলো সংকেত ও মিলনস্থল ঠিক রাখে। ঝড়পাতালা, বরফবন্ধ রাস্তার সতর্কবার্তা স্থানীয় রেডিও ও চ্যাটে মেলে। যোগাযোগ না পেলে নিকটস্থ গ্রামে রেডিও ব্যবহার করে পথ পাল্টানো হয়। দূর উত্তরে বসতির কাছে পশুর আকর্ষণ এড়াতে খাবারের বর্জ্য সরিয়ে বন্ধ পাত্রে রাখা হয়। পরিযায়ী মৌসুমে বিপজ্জনক এলাকা এড়ানো হয়। ডিউটিরত দল নিরাপদ উপায়ে প্রাণী তাড়ায়। দূরযাত্রায় সংকেত যন্ত্র ও ওয়াকিটকি নেওয়া হয়। বরফ বিপজ্জনক, প্রবাহ ও উষ্ণ প্রস্রবণে পুরুত্ব বদলায়তাই ছেনি দিয়ে পরীক্ষা করে জলপথ এড়ানো হয়। প্রতিটি যাত্রার আগে পথ ও প্রিয়জনদের সাথে যোগাযোগের সময় ঠিক করা হয়। নদীর খাড়া পাড় থেকে দূরে থাকুন, অপ্রত্যাশিতভাবে তা ভেঙে পড়তে পারে। সুদূর উত্তরে শীতকালে পরিষ্কার রাতে আকাশ প্রায়ই আলোকিত হয়। সবাই জানে এটি সূর্যের কার্যকলাপের সাথে যুক্ত। তবে দেখার জন্য উষ্ণ পোশাক, পিছলে না যাওয়া জুতো ও জল এবং খাড়া ঢাল থেকে দূরে একটি জায়গা বেশি গুরুত্বপূর্ণ।
ফটোগ্রাফাররা সন্ধ্যায় বের হন এবং আলোর পূর্বাভাস দেখেন। স্থানীয়রা পুরনো গল্প মনে রাখে। সেখানে এই অস্বাভাবিক আলোকে রাস্তার জন্য শুভ লক্ষণ মানা হতো। তারা অতিথিদের সাথে গল্প বলতে ভালোবাসে। শহরের আলো কম এমন জায়গাগুলোই সেরা। যখন কার্যকলাপ বেশি হয় আলো খুব উজ্জ্বল দেখায়, কিন্তু খোলা বাতাসে বেশিক্ষণ দাঁড়ানো কঠিন। তাই থার্মোস ও অতিরিক্ত গ্লাভস কাজে লাগে। সাম্প্রতিক বছরগুলিতে সুদূর উত্তরে বরফ তাড়াতাড়ি গলেতির দ্রুত ক্ষয় হয়। শীতের রাস্তা প্রায়শই বন্ধ থাকে। বসতবাড়ি ধরে রাখা মাটি অনেক জায়গায় ধসে পড়ছে। তাই নির্মাতারা পিলারের শক্তি বাড়াচ্ছে বা বিপজ্জনক স্থান থেকে বাড়ি সরাচ্ছে। মাছ ও প্রাণীরা পথ পরিবর্তন করায় শিকার ও মাছ ধরায় প্রভাব পড়ছে। ভবিষ্যতে জনবসতিগুলোকে ভাঙন প্রতিরোধ, গুদাম স্থানান্তর এবং ঋতুভিত্তিক ডেলিভারির সময়সূচি বদলাতে হতে পারে। কিছু সম্প্রদায় নির্দিষ্ট রাস্তা সরানোর বিষয়ে আলোচনা করছে। যত দ্রুত সুস্পষ্ট পরিকল্পনা ও সহায়তা আসবে তত অপ্রত্যাশিত খরচ ও ক্ষতি কমবে। আগ্রহ থাকলে নতুন পর্বগুলি পেতে সাবস্ক্রাইব করুন। আমরা সংক্ষেপে বলি,